এটা হলো আমার আগের অবস্থা, আর এটা হলো হাতের পরের লুকটা। সো এই হলো আমার এখন রূপ। তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি। তো এরপর আমি যাব ডাইরেক্ট রেডি হয়েই ভিডিওটা শুরু করছি। তো প্রথমে জানাই হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো শ্রেয়াস মুভমেন্ট। তো চলো আপাতত এটা হচ্ছে আমার ফুল লুক। পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ খুব একটা কেউ নেই যে আমার ভিডিও করে দেবে। তো আপাতত যেটুকু দেখাচ্ছি সেইটুকু দেখে জানিও কেমন লুকটা হয়েছে। তো চলো তারপর আমরা যেতে যেতে রাস্তায় গিয়ে কথা বলছি। আর পরে কালকে রিসেপশন তো আছে, তার লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে, পুরো ভালো করে ভিডিও হবে। তো চলো, এই যে সব জিনিসপত্র, আর এই যে এগুলো হচ্ছে সব ঘুরে এসে তারপর এগুলো গোছানো হবে। সত্যি বলতে যাওয়ার একদম কথা ছিল না, তো একদম শেষের মুহূর্তে রাজি হয়েছি যাওয়ার জন্য। আর তাড়াহুড়ো করে রেডি হয়েছি, আর ঠিক মনের মতো করে রেডি হতে পারিনি। তারপর ঠিক 15-20 মিনিট টাইম লাগলো আমাদের গাড়িতে করে আসতে, আর তারপর নেমে হাঁটা শুরু করলাম। তো আমি আছি একদম শেষের পথে, আর বাকিরা আছে একদম সামনের দিকে। এখন প্রায় জায়গাতেই এই ফোয়ারা সিস্টেমটা দেখেছি, প্রায় বিয়ে বাড়িতে হলেই এই ফোয়ারাটা দেয়। আর রাস্তায় এই ডেকোরেশন করা আছে পুরো রাইস দিয়ে, এটা দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। তো তারপর আমি তোমাদের দেখাচ্ছি ওদিকের পুরো বিয়েটা আর ওদিকের সব কিছুর ডেকোরেশনটা। আপাতত এখন আমি রাস্তায় হাঁটছি, আর কোনো কথা বলতে পারছি না, কারণ এক হাতে ফোন আর এক হাতে লেহেঙ্গা আছে। এই ভারী লেহেঙ্গাটা পরে আমি সবার লাস্টে আছি, কারণ ঠিকমতো আমি চলতে পারছি না। আর আমার আগে বাকিরা ওদিকে হেঁটে চলে গেছে, আর আমি শেষে আছি। সো এখন আমরা গেটের কাছেই আছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, না কথা বলছি। প্রায় কিছুটা সময় হাঁটার পর ফাইনালি এই দেখো প্যান্ডেলের কাছে চলে এসেছি, আর সামনে তো আছে সব কিছু ডেকোরেশন করা, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর চলো তারপরে সামনের এই লুকসটা দেখে নাও এটা একবার, এটা কিভাবে ডেকোরেশন করা আছে আর সব কিছু। আর সামনে আছে বর, যাকে এখন আশীর্বাদ করা চলছে। আর এই যে সামনের এই ডেকোরেশনটা জাস্ট পুরো ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নাও। এখানে আসার পর আমি, মা আর পুকু মিলে তিনজনে মিলে একদম সামনে বসে পড়ি, যাতে বিয়েটা আমরা একদম সামনে থেকেই দেখতে পারি। কিন্তু একদম পসিবল হয়নি, কারণ আমাদের সামনেও আরও কিছুজন এসে সামনে দাঁড়িয়ে পড়ি, আর সেটা তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো দুজন আছে পাঞ্জাবি আর দুজন ধুতি পরে, আর ওদিকে আরও কিছুজন আছে তার দেওয়া হচ্ছে বাড়ির লোক, সেটা তোমরা দেখে নাও। তো এরপর এদিকে চলছে বিয়ের কিছু কাজ, তো সেগুলো অনেকটাই হয়ে গেছে। তো এরপর দেখো কি চলছে, মেয়ের বাড়ি থেকে গাছ থেকে জামরুল পেড়েছে, আর ওরা বরকে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর টোপরগুলোকে ভাঙছে। কি গরম ওরা দিনই বরঞ্চ বিয়েতে পুরা ই হয়েছিল বলো বদ্ধ জায়গা। আংটি দিয়ে পরা যেত। এবার দিবে, এবার
আমাদের পুরো বিয়ে দেখা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা শেষের পথে খেতে এসেছিলাম, কারণ আমাদের আগে অনেকেরই খাওয়া হয়ে গেছে। এই দেখো এখানে আমরা খেতে চলে এসেছি, আর আমি আছি এদিকে বসেছি আমার পাশে, আমার ভাগনা আর মার পেছনে তো দাঁড়িয়েই আছি, কারণ মা খায়নি, কারণ অনেকটা শরীরে প্রবলেম হচ্ছিলো বা অসুস্থ লাগছিলো বলে খাইনি। তো এদিকে আমি আর ও বসে আছি, আর এখনও পর্যন্ত কিন্তু আমাদের কিছু দেওয়া হয়নি, তাই আমরা এখন বসে বসে প্রথমের দিকটা একটু ভিডিও করেই নিচ্ছিলাম। তো তারপরে আমাদের এক এক করে জিনিসপত্র দেওয়া হয়, আর সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আপাতত দেখে নাও লুকটা, কিন্তু জানিও অবশ্যই কেমন লাগলো এই বিয়ের লুকটা। তারপর আমাদের প্লেট দেওয়া হয়, আর প্রথমে আছে আমাদের এখন দেওয়া হয়ে গেছে প্লেট, আর এই আছে টিস্যু আর কার্ড। তো তারপর একে একে করে আমাদের দেওয়া হয় এরপর জলের বোতল, দেন আমাদের দেওয়া হবে একের পর এক খাওয়ার জিনিসপত্র। তো এখানে আমাদের আপাতত লাঞ্চ ডিনার করতে এসেছি। তো বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, তো তারপর আমাদের দেওয়া হয় এই স্যালাড খেতে এসে অনেক শেষের দিকে আমরা খেতে বসেছিলাম। তো আমি আছি এদিকে, আর এদিকে আছে পুকু। তো স্যালাড দেওয়ার পর আমাদের এক এক করে ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং আলু ভাজা আমাদেরকে দেওয়া হয়। তারপর আমাদের দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয়, কিন্তু আমরা খাই না বলতে অনেক কিছুই আছে যেটা আমরা খাওয়া পছন্দ করি, সেগুলো তো নিই। আপাতত যে কিছু দিয়েছে সেগুলো দিয়ে আপাতত খাওয়া কমপ্লিট করে নিচ্ছি। তো তারপর আমি তোমাদের দেখাচ্ছি, আর শেষের যে আইসক্রিমটা দিয়েছিল সেটা আমরা নিয়ে চলে আসি। আর একে দেখো এখন আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই আইসক্রিম এখন গলে যাওয়ার কারণে তারপরকে দিয়ে দিয়েছি, কারণ প্যাকেটটা তখন মধ্যে রেখে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সবাই খেয়ে নিচ্ছে। আর ওর এই অবস্থাকে পুরো মুখে মেখে তারপর খাওয়া দাওয়া করছে। বিয়ের কিছুটা মোমেন্ট তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, সেটা একটু আগেই তোমরা দেখতে পেলে। আর অনেকক্ষণ পর নিজের মুখটা তোমাদের সাথে দেখালাম। পুরো লুকটা হয়তো দেখানো পসিবল হয়নি, কারণ সেরকম আমি কাউকে পাইনি। আর কি করব, চারিদিকে তো মাইক বাজছে, তার মধ্যে থেকে কিছু কিছু ভিডিও সেটা দেখাচ্ছি, আর নিজে থেকে কিছুটা দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে পারো। জানি না কতটা কি দেখাতে পেরেছি। এই হলো আমার আজকের বিয়ের লুক, আর কালকে রিসেপশনের লুকটা তোমাদের সাথে দেখাবো। আর একটু আগেই তো সেটাও দেখালাম যে খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবে এবার বাড়ি যাওয়ার পালা। তো এখনও কিছুজন বাকি আছে, তো তাদের কমপ্লিট সব কিছু হয়ে গেলে তারপর আমরা যাচ্ছি বাড়ি। এখানে যে লাইটটা যেখানে দেওয়া হয়েছে দেখো, ওখানে জামরুল হয়ে গেছে, জামরুল গাছ। ভেবেছিলাম আসার সময় পাড় বেড়ে নিয়ে চলে আসবো, কিন্তু একটু মনে ছিল না। বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এসে বসলাম, আর বেশে দেখলাম যে এখন বর আর বউয়ের ফটো তোলা চলছে, যেটা সব বিয়ে বাড়িতে হয়ে থাকে। তো তারপর এখন কি করব, আপাতত নিজে বসেই আছি, আর অন্যরাও বসেছে, কারণ যতক্ষণ না সবার কমপ্লিট হয় তারপর আমরা বাড়ি যেতে পারবো না একসঙ্গে। তো তাই আমরা বসে আছি এবং ভাবছি যে কাউকে যদি পেয়ে যাই তো ফটো তুলে নেব, কারণ সেই তখন থেকে বসে আছি, একটাও ফটো তুলতে পারিনি। এখন আমি আর পুকু আছি, তো আমরা এখন যাচ্ছি দুজনে বাড়ির পথে আছি। তো চলো তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে আমি আর আমার পাটনা, অন্ধকারে তাই দেখা যাচ্ছে না। চলো আপাতত গাড়ির কাছে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। অনেকটা হাঁটার পর ফাইনালি গাড়ি এলো, তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। তবে একদম গাড়ি ফুল ছিল না, কিছু জন ছিল, তো কয়েকজন মিলে আমরা গাড়িতে বসি। তো তারপর আমরা সবাই মিলে রওনা হই বাড়ির পথে। তো অনেকটা রাত হয়ে গেছে, তাই আমাদের প্রত্যেকের সকালে কিছু না কিছু কাজে, তাই আমরা বেরিয়ে পড়ি। তারপর আমরা সকালে সবাই মিলে চলে আসি রামপুরের ভেতর দিয়ে, গাড়িটা চলে আসে। তো ওখান থেকে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। তো বাড়ির পথেই দেখো প্রায় কটা বাজছে, প্রায় 12টার কাছাকাছি হয়ে যায়। তো আমরা সবাই গল্প করতে করতে চলে আসি বাড়ির পথে। তো এই দেখো সবাই পৌঁছে গেছে বাড়িতে এক এক করে, তাই গাড়ি থেকে নেমেও পড়ছে। তো তারপর ওদিকে দেখো ডেকোরেশনও করা আছে, যেটা আমি দেখাতে পারিনি, যদি পসিবল হয় পরের দিন অবশ্যই সেটা তোমাদের দেখাবো। তো চলো আপাতত টাটা। তো বাড়ি আসার পর ফাইনালি তো যা কিছু ছড়ানো ছিল দেখেছো, সেগুলো সব গোছানোর পর তারপরে ভিডিওটা করছি। আর ভিডিওটা করার সময় টাইমটা হয়েছে এখন প্রায় 1:45 বাজে। তো যতক্ষণ না এই জিনিসপত্রগুলো গোছাবো ততক্ষণ আমি ঘুমোতে পারবো না, কিছু করতে পারবো না।
ভোরবেলাতেও যদি আসি আমাকে প্রথমে সব কিছু গোছাতে হবে, তারপরে অন্যান্য কাজ। তো আপাতত ভিডিওটা সব কিছু গোছানোর পরেই শেষ করছি। আর কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও একটু। আর দেখা হচ্ছে পরের রিসেপশনের ভিডিও নিয়ে। তো চলো আপাতত টাটা সবাইকে, আর গুড নাইট।